আল্লাহ তোমার এই ঘরের মধ্যে কি আসবে? মরুভূমি এলাকা, কে আসবে? আল্লাহ তাআলা বলেন পাহাড়ে উঠো, এলান করো। আমার কথা কে শুনবে? আল্লাহ বলেন এলান করার দায়িত্ব তোমার, আর আওয়াজ পৌঁছানোর দায়িত্ব আমি আল্লাহ। ওয়াযিন ফিন্নাস وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتينا من كل فج عميق। আমার আল্লাহ তাআলা বলেন হে ইব্রাহিম এলান লাগাও। এই এলানের আওয়াজ যার কানে পড়ছে আল্লাহ তাকে চুম্বকের মতো আকর্ষণ করে নিয়ে গেছে। সুবহানাল্লাহ। কাউকে আল্লাহ প্রতি বছর নিয়ে যায়, কাউকে আল্লাহ তাআলা বছরে 2-1 বার নিয়ে যায়। কি বলেন? কাউকে জীবনে একবার হলেও ডাকবে। আশা আছে কিনা? আরে বলেন না আছে কিনা? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমিন। আমি তো কিছু চেহারা দেখতেছি নতুন উমরা করে আসছে বাইতুল্লাহ পরিবেশে। হ্যাঁ, কারা নতুন আসছেন আমাদের জন্য দোয়াও করেছেন অবশ্যই। নাকি জুলাস ভাই করছেন না? দোয়া করছেন না নাকি? হ্যাঁ, আল্লাহ যেন আমাদের সবাইকে বাইতুল্লাহর মুসাফির হওয়ার তৌফিক দান করেন, আমিন। এই আওয়াজ যাদের কানে পড়ছে তারা টিকতে পারে নাই, হয়তো তারা পৃথিবীতে পড়ে আসছে, কিন্তু রুহানি জগতেও আল্লাহ তাআলা এই আওয়াজ পৌঁছে দিয়েছেন। যার কানে পৌঁছেছে তারা বসে থাকতে পারে না, তারাই বাইতুল্লাহর দিকে ধাবমান হয়ে যায়। অনেক গরিব মানুষ আছে মনের মধ্যে আশা হজ করবে, কিন্তু টাকা নাই। আল্লাহ তাআলা মন দেখেন, বাহ্যিক সম্পদ দেখেন না। অনেক পাখিকে আল্লাহ বাইতুল্লাহ দেখাইছেন, তাদের কোনো প্লেন নাই। সুবহানাল্লাহ। অনেক পিঁপড়াকে আল্লাহ তাআলা বাইতুল্লাহ তওয়াফ করিয়েছেন, এই পিঁপড়ার কোনো টাকা পয়সা নাই। আল্লাহ তাআলা অনেক মাখলুককে দেখবেন বাইতুল্লাহর উপরে, অনেক পাখিরা তওয়াফ করতেছে। সুবহানাল্লাহ। এই ঘর তো এমন ঘর, একটা মুহূর্ত তওয়াফ ছাড়া বাকি থাকে না। কিন্তু মানুষ যখন নামাজ পড়ে তখন আল্লাহ তাআলার মাখলুক গুলো, আল্লাহ তাআলার সেই পাখিগুলো বাইতুল্লাহ তওয়াফ করে। সুবহানাল্লাহ। সেই নূরের তাজাল্লি নেওয়ার জন্য। ওয়াযিন ফিন্নাস বিল হজ্জ, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন আপনি হজের এলান করেন। ইয়াতুকা রিজালা, মানুষ হেঁটে হেঁটে আসবে। সুবহানাল্লাহ। অনেক মানুষ আছে, আগে তো এমন প্লেন ছিল না, গাড়ি ছিল না, হেঁটে হজ করত। বছরের শুরু রওনা করছে। এখনো কিছু মানুষ আছে, হয়তো আল্লাহ না করুন এরা নিজের প্রতিভা প্রকাশের জন্য হোক আর যাই কিছুই হোক, হেঁটে হেঁটে লম্বা সফর করে বাইতুল্লাহ হজ করতে চলে যায়। নিয়ত জরুরি। নিয়তুল মুমিন খায়রুম মিন আমালিহি, হাদিস শরীফের মধ্যে আছে মুমিনের নিয়ত আমলের চেয়ে উত্তম। আমি আপনি নিয়ত করি যে আল্লাহ, নিয়ত করলাম তোমার বাইতুল্লাহ জিয়ারত না করে যেন আমার মৃত্যু না হয়, আমি যে কোনো মূল্যে তোমার ঘরে হাজিরা দিবই। ইনশাআল্লাহ। তো আসতে হলো কার কার নিয়ত আছে হাতটা দেখেন। আল্লাহ আমাদের সবাইকে করুন। আল্লাহ পাক টান দিলে যেতে পারবো, তৌফিক দিলে যেতে পারবো, আর টান না দিলে লক্ষ কোটি টাকার মালিক হয়েও বাইতুল্লাহ জিয়ারত করা সম্ভব। আমি জানি অনেক রিক্সাওয়ালা, উনি রিক্সা পেয়ে এবং এমনকি ঝালমুড়ি বিক্রয় করে সেও উমরা করে চলে আসছে, হজ করে চলে আসছে। ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম।
আল্লাহ যারা তোমাদের সুরত দেখেন না কে সুন্দর আর কে কালো। আরে বেলালে হাবশী উনি সুন্দর ছিলেন না, কিন্তু এত কালো ছিলেন, আল্লাহর কাছে প্রিয় ছিলেন। বেলালে হাবশী মদিনা মুনাওয়ারা মসজিদে নববীতে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মসজিদে নববীতে আল্লাহু আকবারের ধ্বনি না হইলে কে প্যারাক বানিয়ে দিলাম। জমিন হেলতে ছিল, पहाड़े पर जाएंगे जमीन पर जलजला होगा, पहाड़े पर जाएंगे जमीन पर जलजला होगा, मोहम्मद तख्त पर होगा अदालत पर खुदा होगा, मोहम्मद तख्त पर होगा আদালত পর খোদা হোগা। এমন একদিন আসবে যখন এই পাহাড়গুলো তোলার দড়ির মতো উঠতে থাকবে, তখন এই পাহাড়গুলো পাহাড় থাকবে না, এগুলো তোলা হয়ে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর শুরু লগ্ন থেকে আল্লাহ প্রথম যে জায়গাটাকে জমিন বানিয়েছিলেন সেখানে প্রথম ঘর বানিয়েছেন। এই জন্য জমিনের যত নিচে বাইতুল্লাহর নিচের অংশ এটাও বাইতুল্লাহ, এবং জমিন থেকে আসমান পর্যন্ত যে অংশটুকু আছে এটাও বাইতুল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস, ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহ তাআলা বলেন, প্রথম ঘর পৃথিবীর মধ্যে আমি বাইতুল্লাহকে বানাই। আল্লাহর ঘর এটা শুধুই চারটা দেয়াল নয়, আমরা চোখে যা দেখি যে শুধু এটা চারটা একটা দেয়াল, পাথরের দেয়াল অথবা সিমেন্ট বালু দিয়ে খামিরা বানিয়ে এটাকে একটা দেয়াল বানানো হয়েছে, এটার কি মূল্য? না না, এটা পৃথিবীর প্রথম ঘর। এটার নিচেও আল্লাহর তাজাল্লি, উপরেও আল্লাহর তাজাল্লি। সুতরাং কেউ যদি বিমানে উঠে নামাজ পড়ে তাহলে তার নিচের দিকে কেবলা না, তার সম্মুখ পানি কেবলা। আমরা যেখানে আছি আপনারা জানেন পৃথিবীটা একটা গোল, একটা গ্রহ। আমাদের নিচেও কিন্তু কিছু লোক আছে বসবাস করে। যখন সমুদ্রের পথে অথবা বিমানে অনেক দূর যেতে থাকে তখন আস্তে আস্তে সূর্য যখন আমরা দেখি নিচে যাইতে থাকে, অনুরূপভাবে বিমানটুকু নিচে যাইতে থাকে। পানির নিচেও শহর আছে, আমাদের জমিনের নিচেও শহর আছে। এটা ঘুরে ঘুরে যায়। পৃথিবীটা একটা গোল, একটা গ্রহ, আমরা জানি। মেরে ভাই দোস্ত, এত সুন্দর করে আল্লাহ তাআলা পৃথিবী বানাইলেন এবং ঘর তৈরি করলেন। ঠিক ওই ঘর বরাবর আল্লাহ তাআলা আসমানওয়ালাদের একটা কিবলা বানিয়েছেন 7 আসমানের উপরে, সেটা হলো বাইতুল মামুর। এটা বাইতুল মামুর। সেই বাইতুল মামুরে ফেরেশতারা তওয়াফ করতেছে 24 ঘন্টা। একবার যারা তওয়াফ করে পরবর্তীতে কিয়ামতের আগ পর্যন্ত তাদের আর সিরিয়াল আসার কোনো সুযোগ নেই। আমরা তো জীবনে একবার হজ করেই কান্ত, একবার উমরা করেই কান্ত। হ্যাঁ, না না, আল্লাহ পাকের তাজাল্লির অবতরণের স্থান হলো বাইতুল্লাহ। 24টা ঘন্টা আল্লাহ পাকের তাজাল্লি, আল্লাহ পাকের নূরের তাজাল্লি এই বাইতুল্লাহ পড়তেছে। আর এখান থেকে সারা পৃথিবীর মসজিদগুলোর মধ্যে ছড়িয়ে যাচ্ছে।
সুতরাং যারা মসজিদে আসে, পৃথিবীর যে কোনো কর্নারে একটা মসজিদ হোক, সেখানেও আল্লাহ পাকের নূরের তাজাল্লির ছিটা, সেখানে আল্লাহ পাকের নূরের তাজাল্লির অংশ তারাও ভোগ করে। এই জন্যই তো মসজিদে আসলে দিলের মধ্যে শান্তি পাওয়া যায়, বলেন না? মসজিদ আল্লাহর ঘর, পৃথিবীতে কোথাও শান্তি নাই, আল্লাহর ঘরেই শান্তি পাওয়া যায়। পৃথিবীতে নিজের বিবির কাছেও বেশিক্ষণ থাকা যায় না, ভালো লাগে না। দুনিয়ার সম্পদ, দুনিয়ার ঘর বাড়ি, এসিওয়ালা ঘর, যারা আল্লাহর প্রেমিক তাদের জন্য এই ঘর ভালো লাগে না। তারা আল্লাহর ঘরে আসলে শান্তি পায়। কি বলেন? শান্তি লাগে কিনা? নিরাপদ আশ্রয়। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ফিহি আয়াতুম বাইনাত মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা। বাইতুল্লাহ যারা প্রবেশ করবে, যারা আল্লাহর ঘরে প্রবেশ করবে, তারা নিরাপদ হয়ে যাবে। এই জন্য আল্লাহর ঘরের মধ্যে জোরে কথা বলাও নিষেধ, কাউকে শাস্তি দেওয়াও নিষেধ। চোরকে পিটাইবেন, মসজিদের বাইরে পিটান, আল্লাহর ঘরে শাস্তি দেওয়া যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে তিনি ফয়সালা করেছেন, সংসদ ভবন ছিল, বিচার ব্যবস্থার ছিল, সেখানে সবকিছুর বিধান দিয়েছেন, কিন্তু বিধান কার্যকর করেছেন মসজিদের। ওমান দাখালাহু কানা আমিনা। জাহিলিয়াতের যুগে যারা মসজিদে হারামে ঢুকে গেছে, যারা কাবাতুল্লাহ এর আশপাশে চলে গেছে, তারা নিরাপদ। হত্যা